আহিরিকে না রাঙাকেই ভালোবেসে ফেলেছে একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মাঝরাতে ঝড় উঠেছে আর ঠিক তখনই চলে এসেছিল একলব্যর কাছে রাঙা। এরপর একলব্যকে জড়িয়ে ধরে আর হঠাৎ করেই রাঙা বুঝতে পারে যে উড়ানবাবু তো আহিরি দিদির, আমি কেন উড়ানবাবুকে জড়িয়ে ধরলাম। আর তখনই রাঙা উড়ানবাবুকে ছেড়ে দেয়। এরপরেই সকাল হতেই তো রাঙা অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছে। কৃষ্ণা তখন বলে, এ কি রাঙা, তুই এতগুলো আম কোথায় পেলি? আর তখনই রাঙা বলে, ওই যে মণিপিসি আছে না, মায়ের বান্ধবী, আমি তো গেছিলাম, আমাকে বলল রাঙা কয়েকটা আম তুইও নিয়ে যা। আর দেখো আমি কতগুলো আম নিয়ে এসেছি, এই আম দিয়ে আমের আচার হবে। তার মধ্যেই বৃন্দা তখন বলে, বাবা এত আম। তখনই রাঙা বলে, হ্যাঁ শোন না পিসিমণি, বলছি যে তুই বেশ অনেকটা আমের আচার বানাবি, আর সব থেকে বেশি দিবি বড় বৌদিদিকে, কারণ বড় বৌদিদির মন মেজাজ এখন বেশ ফুরফুরে থাকে, আর যখনই মেজাজ ফুরফুরে থাকে তখনই একটু আমের আচার খেলে মন্দ হয় না। আর এসব শোনার পর বৃন্দার তো আরও বেশি করে রাগ হয়। তখনই একলব্যও চলে এসেছে। আর এরপরে অদিতি বলে, রাতের বেলা ঝড় হয়েছিল নাকি? রাঙা বলে, ওরে বাপরে ছর্দি ভাই, তুই তো দেখি টেরই পাসনি। হ্যাঁ রে, ভীষণ ঝড় হয়েছিল, আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি তো একেবারে ভয়ে। তখনই একলব্যর দিকে তাকাতে থাকে রাঙা। এর মধ্যেই একলব্যকে দেখে পিসিমণি বলে, একলব্য তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তার মধ্যে একলব্য আম ফাম দেখে বলতে থাকে, এই যে যেই মেয়েটা আম কুড়িয়ে নিয়ে এসেছে তাকে তোমরা একবার মনে করিয়ে দিও যে আজ ওর একটা তীরের প্রদর্শনী আছে, ও যেন কোনোভাবেই ভুল না করে। হ্যাঁ। তখনই রাঙা বলে, জানি তো রে প্রদর্শনী আছে, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আমার আর কোনো ভয় নেই। এরপর রাঙা তো তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ সেরে নেয়, কারণ বেরোবে। তখনই ফোন করেছে কোচ ম্যাডাম আর বলে, রাঙা তুমি কখন আসছো? রাঙা তখন বলে, এই তো কোচ ম্যাডাম, আমি একটু পরেই বেরিয়ে যাচ্ছি। কেন রে, কিছু কি হয়েছে? কোচ ম্যাডাম বলে, আসলে তোমার ওই তীরের মাথায় বাজি লাগিয়ে ওটা করাটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, নিশা ওরা সবাই খুব ভয় পাচ্ছে, সেজন্যই আমি তোমাকে ফোনটা করলাম। বুঝতে পারছো তো যে আমি ঠিক কী বলতে চাইছি? রাঙা তখন বলে, না রে কোচ ম্যাডাম, ভয় পাওয়ার কোনো ব্যাপার না, আমি তো আছি, আমি সবটা সামলে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমি ওদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেব। তখনই কোচ ম্যাডাম বলে, দেখো রাঙা, এখানে কিন্তু আমাদের একটা মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে, সেজন্যই বলছি কোনো রকমের কোনো ভুল কিছু করা কিন্তু একদমই উচিত হবে না। রাঙা তখন বলে, কোনো ভুল হবেই না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। তখনই ম্যাডাম অনেক বেশি নিশ্চিন্ত হয় আর বলে তাড়াতাড়ি চলে আসতে। এদিকে বৃন্দা যেভাবেই চাইছে আহিরির সাথে একলব্যর বিয়েটা হয়ে যাক আর রাঙাকে এই বাড়ি থেকে বার করে দিক। তখনই ময়না বলে, আচ্ছা দিদিভাই, আমরা এসবের মধ্যে ঢুকে আর কী বা করবো, একলব্য আর রাঙা আর আহিরি এরা তিনজনই বরং সামলে নিক। তখনই বৃন্দা বলে, না, এদের তিনজনের ওপর তো এতদিন দায়িত্ব ছিল, কিন্তু এরা কি কিছু করেছে? করেনি, তাই বাদবাকি যা হবে সেটা আমি সামলাবো এবারে। যেভাবেই হোক আহিরির সাথে কথা বলে ওদের রাঙার আর একলব্যর ডিভোর্সটা করাতে হবে। এর মধ্যেই চলে এসেছিল একলব্য। একলব্য বলে, এই দেখো আহিরি তোমার সাথে কথা বলবে, দেখো তো কি বলবে। রাঙা তখন বলে, হ্যাঁ আহিরি দিদি বল, তুই ঠিক আছিস তো, আর তোর পেটের ড্রেসিংটা ঠিকঠাকভাবে করেছিস তো? আহিরি তখন বলে, সব ঠিক আছে রাঙা, কিন্তু আমি তোমার ওই প্রদর্শনী দেখতে যেতে চাই। দেখো না, একলব্য আমাকে কিছুতেই নিয়ে যাচ্ছে না, আমার একদমই এটা ভালো লাগছে না। তখনই রাঙা বলে, কিন্তু তুই তো এখন অসুস্থ, আমার মনে হয় তুই বাড়িতে থেকে রেস্ট নিলে সেটাই ভালো হবে। কিন্তু আহিরি তো কোনো কথা শুনতেই চায় না আর বলে, না না না, আমি যাব, যখন বলেছি তো আমি যাবই। আর তুমি এত চিন্তা করছো কেন রাঙা, আমি তো নিজেকে সামলে নিয়েছি, চিন্তা করার কোনো কারণ নেই। রাঙা তখন বলে, ঠিক আছে, তুই যখন আসতে চাইছিস তখন আমি আর বাধা দেওয়ারই বা কে বল। এরপর একলব্য বলে, তুমি রাঙামতি, তুমি বারণ করতে পারলে না আহিরিকে, তুমি তো সব পারো। তখন রাঙা বলে, আহিরি দিদি যখন আসতে চাইছে আসুক, আমি আর কতই বা বারণ করব, সে তো আসতে চাইছে। একলব্য বলে, তুমি বুঝতে পারছো না যে কেন আমি এরকমটা বলছি, সত্যি তোমার বোঝার মতন ক্ষমতাও নেই। রাঙা বলে, আর এদিকে দেখ না, কোচ ম্যাডাম বলছে আমি যেই তীরের মাথায় বাজি লাগিয়ে যে প্রদর্শনীটা করতে চাইছি সেটা নাকি নিশারা ভয় পাচ্ছে, সেটা আমাকে আরও বুঝিয়ে দিতে হবে ওদেরকে, যাতে ওরা কোনো ভুল না করে। তখনই একলব্য বলে, আসলে কি বলো তো, তুমি তো আগা মাথা কিছু না ভেবেই করতে থাকো কাজ, আর বাকিরা যখন ভাবে তখন অনেক ভয় পেয়ে যায়, সেই জন্যই হয়তো বারণ করে।
এর মধ্যেই একলব্যকে নমস্কার করে বেরিয়ে পড়ছে রাঙা। তার মধ্যে প্রমিতা নবারুণও চলে এসেছে। নবারুণ বলে, শোন রাঙা, মাথা কিন্তু ঠান্ডা রাখবি, গরম করে কিন্তু কোনো কাজ করবি না, দেখবি তুই নিশ্চয়ই সফল হবি। রাঙা তখন বলে, বড়বাবু তোদের আশীর্বাদ থাকলেই সেটা সম্ভব। প্রমিতা তখন বলে, সাবধানে যাস, আর হ্যাঁ, খুব ভালোভাবে আজকে প্রদর্শনীটা করিস রাঙা, তোর সাকসেস দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগে, তাই যেভাবেই পারিস না কেন সব কিছু কিন্তু ঠিক করে আসতে হবে, কেমন? রাঙা তখন বলে, নিশ্চয়ই, আমি সবটাই ভালোভাবে করব। এর মধ্যখানে দেখা যায় প্রমিতার খুব কেমন একটা হতে থাকে, আর বুঝতে পারে কিছু একটা অঘটন হয়তো ঘটতে চলেছে। তখনই রাঙা বলে, আজ আমাকে জিততে হবে, প্রদর্শনীটা এমনভাবে করব যে সবাই পুরো তাক লাগিয়ে দেবে। আর এরপরেই একলব্য ভাবে, হঠাৎ করে রাঙাকে দেখে আর আহিরিকে দেখে মনে হচ্ছে ওদের গলায় গলায় কত ভাব, কিন্তু কী যে হলো সেটাই যেন আমি বুঝে উঠতে পারছি না।